আমি প্রতি রাতেই কোরআন পড়ি। আমি মোবাইলে আছে, অ্যাপস আছে, প্রত্যেকেই পারে, বই নিয়েও বসতে হয় না, পড়া যায়। আমি হয় ইংরেজিতে না হলে বাংলায় পড়ি। আমরা কোনো সুস্থ তর্ক বিতর্ক করবার মতন অবস্থাতেই আর নাই। আমরা এখন হয় আমার মতটাই মত, না হলে আমি পুরোটাই ছুঁড়ে ফেলে দেব। এটা নিয়ে যে আলোচনা হতে পারে, এটা নিয়ে যে তর্ক হতে পারে, এটা নিয়ে যে প্রত্যেকে যার যার স্বাধীন মত দিতে পারে, এই অবস্থার মধ্যেই আমরা এই মুহূর্তে নাই। আপনি চিন্তা করেন 6টা বা 7টা সংস্কার কমিশন, প্রত্যেকেই বড় বড় করে এক একটা সংস্কার রিপোর্ট দিয়েছে যে এই এই জায়গায় সংস্কার হওয়া উচিত। আপনি কি দেখেছেন রাজনৈতিক দলগুলো সেই রিপোর্টগুলো নিয়ে, আমি যদি সংবিধান সংস্কার কমিশনের কথাই ধরি, বিএনপি যা বলছে তার সঙ্গে জামাতের মিল নেই, জামাত যা বলছে তার সঙ্গে এনসিপির মিল নেই, অর্থাৎ প্রতিটি দল যার যার মতামত স্পষ্টভাবে জানাচ্ছে। কিন্তু কোনো দল কি এই দাবি করেছে যে সংস্কার কমিশন, সংবিধান সংস্কার কমিশনকে বাতিল করে দিতে হবে? এই দাবি কিন্তু আমরা শুনিনি। কিন্তু নারী সংস্কার কমিশন বাতিলের বিষয় আমরা শুনছি। যেই কমিশনটি 433 সুপারিশ দিয়ে বলছে যে অর্ধেকেরও কম, 200টাও যদি এটা মানে আপনারা বাস্তবায়ন করেন, মেয়েদের অবস্থার অনেক বেশি উন্নতি হবে। তন্নি, আমি মনে করি ধর্ম যার যার একেবারেই ভীষণ রকম ব্যক্তিগত ব্যাপার, কিন্তু তারপরও আমি না বলে পারছি না। আমি প্রতি রাতেই কোরআন পড়ি। আমি মোবাইলে আছে, অ্যাপস আছে, প্রত্যেকেই পারে, বই নিয়েও বসতে হয় না, পড়া যায়। আমি হয় ইংরেজিতে না হলে বাংলায় পড়ি। সেখানে খুব শক্ত ভাষায় সুদের ব্যাপারে বলা আছে, খুব শক্ত ভাষায় অন্যের ব্যাপারে নাক গলানোর বিষয়ে বলা আছে, গীবতের ব্যাপারে বলা আছে, খুব শক্ত ভাষায় চুরি দুর্নীতির ব্যাপারে বলা আছে। এই বিষয়গুলো নিয়ে কি আমরা সমাজে খুব অস্থিরতা বা খুব আলোচনা হতে শুনি? এই যে ধরুন শরিয়া ভিত্তিক ব্যাংকগুলোই ফর এক্সাম্পল, এরা মুনাফা বলুক আর যাই বলুক, বাংলাদেশের মানুষ কি জানে না ওটা আসলে কি? ফিক্সড কখনো মুনাফা হয়? প্রতি মাসে 4% বা 3% বা 2% যেটাই হোক, ফিক্সড যখন হয়ে যায় সেটা কখনো মুনাফা হতে পারে না। আমরা তো জানি, তাই না? এটা নিয়ে কি কখনো আমরা কোনো কাউকে অস্থিরতা প্রদর্শন করতে দেখেছি? দেখি নাই। আবার আমরা খুব ভালো করে জানি কোরআনে কোন কোন বিষয় স্ট্রিক্টলি না বলা আছে। ফর এক্সাম্পল জাকাতের কথা ধরেন না, ওয়াকিমুস সালাত ওয়াতুজ জাকাত, সালাতের পরপরই জাকাতের কথা বলা আছে। আমরা কি সবাই নিসাব পরিমাণ সম্পদের উপরে 2.5% জাকাত দেই? যদি দিতাম, কাকে কাকে দিতে হয় সেটা 6টা ভাগ আছে, 6 প্রকারের মানে ব্যক্তিকে আপনি 8টা না, আচ্ছা, দিতে পারেন। আমরা কি সেভাবে দেই? সেটা নিয়ে কি সমাজে আমরা খুব শক্ত আলোচনা শুনি? কেন জানি না নারীর ব্যাপারেই সবাই বড় বেশি অসহিষ্ণু, বড় বেশি অস্থির। আচ্ছা, আপনারা যেই সংস্কারের সুপারিশগুলো আছে সেটা নিয়ে কি আলোচনা হতে পারে না? সেটা নিয়ে কি তর্ক বিতর্ক চলতে পারে না? ফর এক্সাম্পল চুরির শাস্তি তো হাত কেটে দেওয়া, সৌদি আরবে এখনো সেটা আছে। আমরা কেন সেটা ফলো না করে আমরা কেন পেনাল কোডে আমরা দেখছি বা সিআরপিসিতে যাচ্ছি? কেন? আমরা তো ওইটাও ফলো করতে পারি। ফলো যখন করবেন, কোরআনে আল্লাহ বারবার বলেন তোমরা কি কিছু অংশ গ্রহণ করছো আর কিছু অংশ বাদ দিচ্ছ?